একজন ফিজিশিয়ান হিসেবে আমার চেম্বারে এমন অনেক রোগী আসেন যাদের প্রধান অভিযোগ কোনো কারণ ছাড়াই সারাক্ষণ টেনশন হওয়া। প্রথম দেখায় এগুলো অনেক সময় সাধারণত দুশ্চিন্তা বলে মনে হলেও যখন গভীরে যাওয়া যায় আমরা প্রায় জিএডি বা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার খুঁজে পাই। এই রোগের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং দিক হলো এটা স্পষ্ট কোনো একটা কারণের উপর নির্ভর করে না। রোগীর মনে একসাথে বহু বিষয় নিয়ে অযৌক্তিক ও অতিরিক্ত উদ্বেগ কাজ করে, যেমন স্বাস্থ্য, অর্থনৈতিক নিরাপত্তা, পরিবার, ভবিষ্যৎ, সব কিছু নিয়েই এক ধরনের কনস্ট্যান্ট অ্যাপ্রিহেনশন বা অ্যানসাস থাকে। এই চিন্তা রোগীর নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং লং টার্মে তার শারীরিক উপসর্গ হিসেবে প্রকাশ পায়, যেমন ট্যাকিকার্ডিয়া, মাসেল টেনশন, মাসেল পেন, স্লিপ ডিস্টারবেন্স, জিআই ডিসকমফোর্ট বা পাচকতন্ত্রের সমস্যা। ক্লিনিক্যালি আমরা জিএডি ডায়াগনোসিস করি যখন এই উদ্বেগ অন্তত 6 মাস ধরে স্থায়ী হয় এবং রোগীর ফাংশনাল ক্যাপাসিটি, যেমন কাজের দক্ষতা, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ প্রভাবিত হয়। অনেক রোগী প্রথমেই চলে যান কার্ডিওলজি বা জেনারেল মেডিসিন ওপিডিতে। সেখানে ঘোরেন কারণ তারা ফিজিক্যাল সিমটমস নিয়েই বেশি চিন্তিত থাকেন। তাই একজন চিকিৎসক হিসেবে আমাদের দায়িত্ব হলো এই হিডেন অ্যাংজাইটিকে চিনে নেওয়া, আইডেন্টিফাই করা। জিএডি ম্যানেজমেন্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটা হলিস্টিক অ্যাপ্রোচ। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি রোগীর থট প্যাটার্ন পরিবর্তনে অত্যন্ত কার্যকর, যার জন্য আপনাকে সাইকোলজিস্টের কাছে যেতে হবে। এর পাশাপাশি প্রয়োজনে ফার্মাকোথেরাপি মানে কিছু ওষুধ, বিশেষ করে এসএসআরআই জাতীয় ওষুধ ব্যবহার করা হয়, যা দীর্ঘমেয়াদে অ্যাংজাইটি কন্ট্রোল করতে সাহায্য করে, যা আমরা চিকিৎসকরা দিয়ে থাকি। আমার অভিজ্ঞতায় জিএডি রোগীরা প্রায়ই মিসআন্ডারস্টুড হন। পরিবার বা সমাজ অনেক সময় এটিকে ওভার থিঙ্কিং বলে উড়িয়ে দেয়, কিন্তু বাস্তবে এটা একটা ওয়েল ডিফাইন্ড সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, যা আনট্রিটেড থাকলে ফিউচারে গিয়ে ডিপ্রেশন বা সাবস্টেন্স ইউজ, এমনকি সাইকোসোমাটিক ডিসঅর্ডারের দিকেও নিয়ে যেতে পারে। একজন চিকিৎসক হিসাবে আমি ওই জন্য সবসময় বলি, অ্যাংজাইটি ইজ নট জাস্ট ইন দ্য মাইন্ড, ইট রিফ্লেক্টস ইন দ্য বডি, বিহেভিয়ার অ্যান্ড ওভারঅল কোয়ালিটি অফ লাইফ। থ্যাংক ইউ।